আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে টিপসমূলক ভিডিও আপলোড হয়ে থাকে। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন টিপসমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। চা আমাদের খুবই পরিচিত একটি পানীয়। এই শীতে চা ছাড়া কিন্তু আমাদের সকালটা শুরু করাই যেন যায় না, এবং অনেকের রয়েছে চা খাওয়ার অতিরিক্ত অভ্যাস। আজকাল অতিথি আপ্যায়ন থেকে শুরু করে চায়ের দোকানে আড্ডা, রাজনীতির আলাপসহ বিভিন্ন জায়গায় চা থাকেই। চা কিন্তু একটি আপ্যায়নের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু এই চা কতটুকু খাওয়া শরীরের জন্য উপকার বা কতটুকু খেলে ক্ষতি হতে পারে তা কিন্তু অনেকেই জানেন না। আজকে আমরা জানব শরীরের জন্য কতটুকু চা খাওয়া উপযুক্ত বা উপকার। আমাদের অনেকের কাছে চা একটি সাধারণ পানীয়র চেয়েও বেশি কিছু। এক কাপ চা মানে আরাম, সতেজ সকাল, গল্প কিংবা আড্ডা, সঙ্গী, মানসিক চাপ উপশমকারী এবং কখনো কখনো শক্তি বৃদ্ধিকারী। এভাবে কখন যে দিনে একাধিক কাপ চা খাওয়া হয়ে যায় আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না। চায়ের উপকারিতা আছে, কিন্তু পুষ্টির ক্ষেত্রে অন্য সব কিছুর মতো এই পানীয় পানের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করা জরুরি। কত কাপ চা নিরাপদ? বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞ একমত যে দিনে 2 থেকে 3 কাপ চা নিয়মিত খাওয়া উপকার। বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ সীমা। অ্যাসিডিটি, মাথা ব্যথা, ঘুমের ব্যাঘাতের ঝুঁকি ছাড়াই এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং শান্ত প্রভাব উপভোগ করার জন্য এই যথেষ্ট। মানে 2 থেকে 3 কাপ চা শরীরের জন্য উপকার বা যথেষ্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR অনুসারে প্রতিদিন ক্যাফেইনের সর্বোচ্চ মাত্রা 300 মিলিগ্রাম, যা প্রায় 3 থেকে 4 কাপ চায়ের সমতুল্য। একবার চা বা তার বেশি কাপ অতিরিক্ত করতে শুরু করলে ক্যাফেইনের পরিমাণ শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করতে পারে। অতিরিক্ত চা পান করা আপনার সুস্থতার বিরুদ্ধে কাজ করতে পারে। অতিরিক্ত চা খেলে তা অ্যাসিডিটি এবং পেট ফাঁপার কারণ হতে পারে, বিশেষ করে যদি আপনি খালি পেটে পান করেন। ক্যাফেইন অস্থিরতা সৃষ্টি এবং ঘুমের মান খারাপ করতে পারে। কিন্তু গবেষণায় আরও বলা হয়েছে যে অতিরিক্ত চা আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যা ইতিমধ্যেই যাদের আয়রনের পরিমাণ কম বা রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য আদর্শ নয়। চায়ের সঙ্গে অতিরিক্ত দুধ বা চিনি মেশানো থেকে বিরত থাকলে বেশি উপকার পাবেন। তো বন্ধুরা, চায়ের অভ্যাস কিন্তু মানুষের আমাদের সমাজে অনেকের কিন্তু অতিরিক্ত পরিমাণে রয়েছে। চা খাওয়া ভালো, অনেক সময় রাত জেগে ডিউটি করতে হয়, বা যারা বিশেষ করে অনেকে সিকিউরিটি চাকরি করেন বা অনেকের পেশাটাই এরকম, যারা রাত জেগে কাজ করতে হয় তাদের জন্য চা খাওয়াটা ভালো। ঘুমের ভাবটা কমে যায় এবং শরীরটা চাঙ্গা হয়। কিন্তু অনেকের আছে এমন অভ্যাস হয়ে যায় চা খাওয়ার জন্য যে চা দেখলে আর লোভ সামলাতে পারে না। একটা চা খেয়েছে, আরেকজন এসে বললো আরেকটা চা খান, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পানির মতো করে চা একটার পর একটা খেতে থাকে। তো এটা কিন্তু শরীরের জন্য কখনোই উপকার নয়। এটা অবশ্যই শরীরের জন্য খারাপ। তো আমরা যে কোনো কিছু পান করার আগে তার পরিমাণ সম্পর্কে সচেতন হওয়া উচিত। যে কোনো জিনিসের ভালো এবং খারাপ দুটি দিকই রয়েছে, তেমনি চা একটা নির্দিষ্ট পরিমাণ মতো আপনার শরীরের জন্য উপকার বা সুস্থতা বয়ে আনবে। কিন্তু এটা যখন পরিমাণ অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু এটার সাইড এফেক্ট খারাপের দিকে যাবে। তো বন্ধুরা, এই ধরনের টিপস রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। যদি এরকম আরও টিপসমূলক ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।